আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর শুরু করেন। হুজুর শুরু করেন। আচ্ছা, আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال تعالى في مكان آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وبعده. وقال رسول الله صلى الله عليه وسلم عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতের জিন্দেগিকে বৃদ্ধি করে দিয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে শরীরকে সুস্থ রেখে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও এই অনলাইনের লাইফে এসে দিনই কিছু আলোচনা করবার এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের আমরা সবাই শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর যে মহামানবের উসিলা করে মহান রব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই মহামানবের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার দরুদ পড়ি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি এবং আমরা সবাই অবগত আছি, আরবির 12টি মাসের মধ্যে বর্তমান যে মাস চলতেছে এই মাসটার নাম হলো জিলকদ মাস। জিলকদ মাসের আজকে হলো 29 তারিখ। সুতরাং যদি জিলকদ মাস 29 হয়, 30 যদি পরিপূর্ণ না হয়, তাহলে আজকে মাগরিবের পরে চাঁদ উদিত হবে। আর সেই হিসাবে জুন মাসের 16 তারিখে হবে জিলহজ মাসের 10 তারিখ।
ঈদুল আজহা অনুষ্ঠিত হইবে। এখন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে মুসলমান বান্দা বান্দীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যেগুলো আমাদের জানা এবং পালন করা অত্যন্ত জরুরি। জিলহজ মাসে কিছু আমল রয়েছে ওয়াজিব আমল, আর কিছু আমল আছে মুস্তাহাব। ওয়াজিব আমল হলো দুইটা, এক নাম্বার হলো কোরবানি করা, দুই নাম্বার হলো তাকবীরে তাশরিক পড়া। এই তাকবীরে তাশরিক এটা পড়তে হয় জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। আর আরেকটা হলো কোরবানি, যেটা হলো জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, 3 তারিখ কোরবানি, 3 তারিখ হলো কোরবানি করার সময়। এই দুইটা কাজ হলো আপনার ওয়াজিব। বাকি আরেকটা কাজ আছে, সেটা হলো মুস্তাহাব। জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য নখ, চুল ইত্যাদি কর্তন না করা। 2 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগীতে কাটানো। শরীয়তে এই 10 দিনের অত্যন্ত গুরুত্ব রয়েছে। যেরকম দুইটা হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করিতেছি। একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতআব্বাদা লাহু ফিহা মিন আশারি যিল হিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতআব্বাদা লাহু ফিহা মিন আশারি যিল হিজ্জাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকটে অন্যান্য ইবাদতের থেকে বেশি প্রিয়। দুইটা ইবাদতের কথা হাদিসের মধ্যে বলেছেন। একটা হলো ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমি মিনহা, যে জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা, বিসিয়ামি সানা, প্রত্যেকটা রোজার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন, যে এই আমলটা করবে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা রাতের ইবাদত হলো শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এজন্য আমরা যারা আজকে লাইভে আসছি, আমরা যতটুকু আলোচনা করা হবে, এই আলোচনা শোনার কিছু নিয়ম কারণ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টা নিয়ম আমি আপনাদের সামনে বলতেছি। সেটা হলো, এক নাম্বার হলো যে আমরা যখনই যার আলোচনা শ্রবণ করব, শুনবো, 1 নাম্বার নিয়ম হলো মনোযোগ সহকারে শ্রবণ করা, অর্থাৎ দিলের কানে শ্রবণ করা। 2 নাম্বার হলো আমলের নিয়তে শ্রবণ করা। 3 নাম্বার হলো অন্যের নিকটে পৌঁছানোর নিয়তে শ্রবণ করা। এই জন্য যে হাদিসটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম, এই হাদিসটা আমরা চেষ্টা করব পরিপূর্ণভাবে আমল করার জন্য। দ্বিতীয় নাম্বার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আবি কতাদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী বাদা ওয়া সানাতাল্লাতী ক্বাবলা। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের দিন, এটা হলো আরাফার দিন। ওই তারিখে যারা হজ করতে গিয়েছেন তারা আরাফার ময়দানে অবস্থান করেন। এই
জিলহজ মাসের ৯ তারিখে যদি কোনো বান্দা বান্দি রোজা রাখে, রাসূল বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহ তাআলার নিকটে আশা রাখি যে আমি কাফিরু সানাতাল্লাতি বাদা ওয়া সানাতাল্লাতি ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ maaf করে দিবেন। এজন্য আমরা চেষ্টা করব জিলহজ মাসের এই প্রথম 10 দিনের যে আমলের কথা বলা হলো রাসূলের হাদিস থেকে, এই হাদিস দুইটার উপর আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এরপরে আজকের আলোচনা হবে কোরবানি সম্পর্কে। গত সপ্তাহে আলোচনা হয়েছে, এই সপ্তাহে প্রথমে আলোচনা করা হবে এই কোরবানি, এটা সূচনা কোন জায়গা থেকে, কোত্থেকে আসলো। এই কোরবানি যেটা বর্তমান আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এটা কোনো নতুন বিষয় নয়, বরং এটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে চলে আসছে। এখানে সংক্ষিপ্তভাবে আমি বলবো ইতিহাসটা, যে আদম আলাইহিস সালামের জামানায় যে কোরবানি ছিল, ওই কোরবানি আর বর্তমান আমাদের জামানার ভিতরে যে কোরবানি প্রচলিত আছে, এই দুই কোরবানির ভিতরে দুইটা পার্থক্য রয়েছে। এক নম্বর হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে কোরবানি করা হতো, ওই কোরবানির পদ্ধতি ছিল যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যেই বস্তুটাকে কোরবানি করত, ওই বস্তুটাকে পাহাড়ের উপরে কোন উঁচু জায়গায় রেখে আসতো। আর ওই কোরবানি যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে সাদা আগুন এসে ওটাকে পোড়ায় দিত। তাহলে বোঝা যেত যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করেছেন। আর যদি আসমান থেকে কোনো আগুন না আসতো এবং না পোড়াইতো, তাহলে বোঝা যেত ওই কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। পক্ষান্তরে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করেছেন, দয়া করেছেন, যে তারা যে কোরবানির পশুটা যে পশুটা কোরবানি করে, ওই পশুটা তারা খাইতেও পারে, এবং কার কোরবানি কবুল হইল আর কার কোরবানি কবুল হইল না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল রেখেছেন। কারণ যদি আমাদের সমাজে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রীতিনীতি ছিল, নিয়ম ছিল, ওই নিয়মটা যদি জারি থাকতো, তাহলে যার কোরবানি কবুল হইতো না আর যার কোরবানি কবুল হইতো, তাদের কোরবানি কবুল হইতো, তারা কি করতো, তাদের কোরবানি কবুল হইতো না, তাদের উপর গর্ব করতো যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছি, আর তোমার ভিতরে ইখলাস নাই, তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কে রাজি খুশি করার নিয়তে তুমি কোরবানি করো নাই, এইজন্য কোরবানি হয় নাই। এইজন্য যার কোরবানি না হইতো, সে মানুষের ভিতরে লাঞ্ছিত হইতো, অপদস্থ হইতো, লজ্জিত হইতো। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদের সম্মানকে বাঁচানোর জন্য তিনি কার কোরবানি গ্রহণযোগ্য হলো, কার কোরবানি গ্রহণযোগ্য হইল না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছে। এরপরে এই কোরবানির সূচনা হয়েছে আদম আলাইহিস সালামের জামানা থেকে, এটা আমরা অনেক শুনেছি। এখন আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হওয়ার পরে আস্তে 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 আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা পর্যন্ত চলে আসে। চলে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, আর প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তীর্ণ হয়েছেন, ফার্স্ট ডিভিশন পাস করেছেন। তার পরীক্ষার মধ্যে থেকে একটা পরীক্ষা ছিল তিনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করা। তিনিও যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে তোমার কলিজার টুকরা সন্তান, প্রিয় সন্তানকে
আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কবুল আর মঞ্জুর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করে দেওয়া। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি তিনার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাইহিস ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এই ঘটনা আমরা অনেকবার শুনেছি, এইজন্য এই ঘটনা আমি বিস্তারিত বলতে চাইতেছি না, কারণ আমাদের উদ্দেশ্য হলো বেশি মাসলা মাসলা জানা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু করে এই কোরবানির প্রথা, এই কোরবানির নিয়ম নীতি আস্তে আস্তে আপনার ধীরে ধীরে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত চলে আসে। আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার শরীয়তের মধ্যে যখন কোরবানির এই রীতিনীতি চলে আসলো, তখন সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, বিশেষ করে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে قال اصحاب رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাদিল আযাহি, এই যে আমরা কুরবানি করি প্রত্যেক বছর জিলহজ মাসের 10 তারিখে, মা হাদিল আযাহি, আচ্ছা এই কুরবানিটা তাৎপর্য কি? এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে? এই কুরবানি কোত্থেকে এলো? এই বিভিন্ন ধরনের প্রশ্ন সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলকে যখন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের প্রশ্নের জবাবে বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, আমার শরীয়তের মধ্যে যে কুরবানি প্রথা চালু আছে, এটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কিরাম আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা এত টাকা পয়সা খরচ করে কুরবানি করব, এই কুরবানি করার দ্বারা আমাদের কি লাভ হবে? আমাদের কি উপকার হবে? দুনিয়াতে কি উপকার হবে? আখিরাতে কি উপকার হবে? ক্বালা, রাসূল বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, হে আমার সাহাবায়ে কিরাম, তোমরা কষ্ট করে যে পশু কোরবানি করবে, এই কোরবানিকৃত পশুর প্রত্যেকটা লোমের পরিবর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানিকৃত বান্দার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কিরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসুক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে সমস্ত পশু কোরবানি করা বৈধ আছে, জায়েজ আছে, ওই সমস্ত পশুর মধ্যে থেকে একটা পশু আছে যে পশুর লোম বেশি, সেটা হলো ভেড়া। ভেড়ার লোম বেশি। সাহাবায়ে কিরাম বলেন, ফাসুক ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার তো লোম বেশি, আমরা যদি ভেড়া কোরবানি করি তাহলে কি বিকুল্লি শারাতিন মিনাস সুবহি হাসানা, এই ভেড়ারও প্রত্যেকটা লোমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। তখন রাসূল বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুবহি হাসানা, হ্যাঁ, তোমরা যদি ভেড়া কুরবানি করো, আর ভেড়ার যেহেতু লোম বেশি, এই ভেড়ারও প্রত্যেকটা লোমের পরিবর্তে মহান রব্বুল আলামিন ওই কুরবানি করানেওয়ালার আমলনামায় সওয়াব দান করবে। এখন এইটা একটা ফজিলতের কথা বলা হলো। এই জন্য আমরা আমাদের ভিতরে যাদের সামর্থ্য আছে, যাদের কুরবানি করার মতো টাকা পয়সা আছে, অর্থাৎ গত সপ্তাহে কুরবানি নিসাব সম্পর্কে আলোচনা করা হয়েছে, কার কতটুকু কি পরিমাণ সম্পদ থাকলে তার উপর কুরবানি করা ওয়াজিব, এই সম্পর্কে গত সপ্তাহে যেহেতু আলোচনা হয়েছে, এই জন্য এই সপ্তাহে আমি আর ওই দিকে যাইতে চাইতেছি না। আমি আলোচনা করব যে কুরবানি করার যে ফজিলত আপনাদের সামনে আমি বললাম, এই ফজিলতটা যদি আমরা পাইতে চাই তবে একটা শর্ত আছে। একটা শর্ত না, শর্ত হলো দুইটা।
শরীয়তের আমরা যত কাজ করব প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার হলো কাজটা ইখলাসের সাথে করতে হবে, দুই নাম্বার হলো কাজটা শরীয়ত সম্মত হইতে হবে। তাহলে আমি আর আপনি অর্থাৎ প্রত্যেকটা মুসলমান নর নারী, প্রত্যেকটা মুমিন বান্দা এবং বান্দি, তারা দ্বীনের ধর্মের যত কাজ করবে প্রত্যেকটা কাজ করতে গেলে তার দুইটা শর্ত মেনটেন করে চলতে হবে। দুইটা শর্ত সবাইকে মেনে চলতে হবে। এক নাম্বার শর্ত হলো ওই কাজটা, নেকির কাজটা, ভালো কাজটা করার আগে আমার আর আপনার ওই কাজটা নিয়ত, কাজটা করতে গিয়ে নিয়তকে খালেজ করতে হবে, ইখলাসের সাথে কাজ করতে হবে একটা। দুই নাম্বার হলো ওই কাজটা করতে হবে শরীয়তে, ওই কাজটা যেই পদ্ধতিতে যেইভাবে করার কথা আছে ওইভাবে শরীয়ত সম্মত নিয়ম অনুযায়ী কাজটা করতে হবে। আমরা যদি ইখলাসের সাথে এবং শরীয়ত সম্মত যে নিয়ম কানুন আছে এগুলো মেনটেন করে যদি আমরা আমল করতে পারি তাহলে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এইজন্য যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাইতেছি সেটা হলো যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কুরবানির গুরু ফজিলত সম্পর্কে যে হাদিসটা আমরা শুনতে পারলাম, এই ফজিলত যদি আমি আর আপনি অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমার আর আপনার প্রথমে কুরবানি করার আগে নিয়তকে খালেজ করতে হবে। কারণ এই নিয়তটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যে হাদিসের সমস্ত যত কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, যে আসমানি সমস্ত কিতাবের মধ্যে আল কোরআনের পরে এই জমিনের আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে সহিহ কিতাব হলো as-সহিহ আল-বুখারী। এই সহিহ বুখারীর ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন এই হাদিসটা হলো নিয়াত সম্পর্কে। ওই জায়গার ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমস্ত কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। এইজন্য বান্দার নিয়ত যদি সহিহ হয় তাহলে কাজটা সহিহ হবে। নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, হেরফের থাকে তাহলে এই কাজটা অসম্পূর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হবে না। এইজন্য আমরা যারা কোরবানি করব সর্বপ্রথম এক নাম্বার শর্ত হলো আমাদের নিয়তকে খালেজ করতে হবে। কেবলমাত্র একমাত্র নিয়ত করব আমি যে কোরবানি করতেছি এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। কারণ সমাজের ভিতরে এমনও নিয়ম কানুন প্রচলিত আছে, এমনও প্রেক্ষাপট এসে যায় সমাজের ভিতরে যে মানুষ তাকায় থাকে যে আমাদের গ্রামের ভিতরে একজন চেয়ারম্যান আছে, সে যদি কোরবানি না করে তাহলে তার অধীনস্থ যারা আছে তারা তাকে বলবে চেয়ারম্যান সাহেব এত টাকা পয়সা রয়েছে অথচ কোরবানি করলো না। এখন চেয়ারম্যান সাহেব যদি এটা চিন্তা করেন যে আমি যে কোরবানি করিতেছি এটা আমি যদি কোরবানি না করি তাহলে মানুষ কি বলবে, এই নিয়তে যদি চেয়ারম্যান সাহেব কোরবানি করে তাহলে কিন্তু কোরবানি হবে না। গ্রামের ভিতরে একজন ধনাঢ্য ব্যক্তি আছে, অনেক ধন সম্পদ আছে, সে যদি মনে করে যে আমার এত ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমি যদি কোরবানি না করি লোকজন কি বলবে। একজন মাস্টার সাহেব আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, একজন ডাক্তার আছে, এরকম ধনী বিভিন্ন পর্যায়ের মানুষ থাকে, তারা যদি কোরবানি এই নিয়তে করে যে আমার এত ধন সম্পদ টাকা পয়সা আছে আমি যদি কোরবানি না করি তাহলে মানুষ কি বলবে, এই নিয়তে যদি কেউ কোরবানি করে থাকেন তাহলে কিন্তু তার কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হবে না। কারণ অন্য হাদিসের ভিতরে আসছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দুম ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনি ওয়া শাআরি ওয়া আযলাফিহা ওয়া ইন্না দুমা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। এই হাদিসটার ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঈদুল আযহার দিবসে একমাত্র কেবলমাত্র
কোরবানি করা ব্যতীত মানুষের অন্য কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয় নয়। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, বিশেষ করে 10 তারিখ যেটা আছে, এই দিন কোরবানি করা থেকে উত্তম, সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার নিকটে আর নাই। একমাত্র কোরবানি করাটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় আমল। আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি প্রিয় আমল। তারপরে তিনি রাসূল বলেন, নিশ্চয় কিয়ামত দিবসে ওই জীব, অর্থাৎ যে পশুটা কোরবানি করা হবে, উহার শিং, লোম এবং খুর এই সব কিছু সহকারে তাকে উপস্থিত করা হবে। আচ্ছা, এরপর রাসূল বলেন যে ওয়াইন্না দুমালা ইয়াকাবু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা, যে কোরবানিকৃত পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে ওই কোরবানিটা কবুলার মঞ্জুর হয়ে যায়। যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করে থাকি, মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোরবানি করে থাকি, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরবানিকৃত পশুর রক্ত জমিনে পৌঁছার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুলার মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরবানি করলো, তার কোরবানিকৃত পশুর রক্ত মাংস কিছুই আমার নিকটে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, কিন্তু কেবলমাত্র একমাত্র আমার বান্দা যে কোরবানি করলো, এই কোরবানিটা কোন নিয়তে করলো, যদি আমাকে রাজি খুশি করার জন্য করে, তাহলে একমাত্র তার তাকওয়া, তার ইখলাস, এই নিয়ত অনুযায়ী যে করলো, এইটাই আমার নিকটে পৌঁছবে। আমার নিকটে রক্ত আর মাংস পৌঁছে না, বরং তোমরা যে গোশত আছে, এই গোশত তোমরা ভক্ষণ করতে পারবে, এটা কোনো ভক্ষণ করতে কোনো সমস্যা নাই। এজন্য আমরা যারা কোরবানি করব, এই কোরবানির 1 নম্বর শর্ত হলো আমরা নিয়তকে খালেস করব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোরবানি করব, মানুষকে দেখানোর জন্য কোরবানি করব না। 2 নম্বর শর্ত হলো যে এই কোরবানি করতে গিয়ে শরীয়তের যে নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিকে সামনে রেখে আমাদের কোরবানি করতে হবে। এখন এই শরীয়তের কোরবানির ব্যাপারে কি নিয়ম নীতি আছে, এই সম্পর্কে এখন কিছু আলোচনা করা হবে। এই কোরবানি, প্রথমত কোরবানি হলো 2 প্রকার। একটা হলো ওয়াজিব কোরবানি, 2 নাম্বার হলো নফল কোরবানি। এই ওয়াজিব কোরবানি আবার 3 প্রকার। 1 নাম্বার হলো মান্নতের কোরবানি, চাই সে ধনী হোক গরিব হোক, যদি কেউ মান্নত করে, মান্নত করার সাথে সাথে কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। যেমন কিতাবের ভিতরে উদাহরণ দেওয়া আছে, যেমন কোনো ব্যক্তি বলল যে আমার ছেলে অসুস্থ রয়েছে, আমার ছেলের যদি অসুস্থতা সেরে যায়, সে যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলার হস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি কোরবানি করব। সুতরাং যদি এই মান্নত করার পরে তার ছেলে অসুস্থতা সেরে যায়, ছেলের অসুখ যদি সেরে যায়, সুস্থ হয়ে যায়, তাহলে তার জিম্মায় একটি কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। আর এই ওয়াজিব কোরবানি গোশতের বিধান হলো ওয়াজিবুত তাসাদ্দুক, অর্থাৎ এই মান্নতের কোরবানির গোশতের হুকুম হলো ওয়াজিবুত তাসাদ্দুক, অর্থাৎ এই মান্নতের কোরবানির গোশত কোরবানি দাতাও খেতে পারবে না, কোনো ধনী ব্যক্তিকেও দিতে পারবে না, কেবলমাত্র যারা গরিব মিসকিন আছে, অসহায় আছে, তাদেরকেই দিতে পারবে, নিজেও খাইতে পারবে না, কোনো ধনী ব্যক্তিকেও দিতে পারবে। 2 নম্বর ওয়াজিব কোরবানি হলো যা শুধুমাত্র গরিবের উপর ওয়াজিব হয়। কিভাবে? যে কোনো গরিব ব্যক্তি যে নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, কিন্তু ওই ব্যক্তি কোরবানি করার নিয়তে যদি পশু ক্রয় করার সাথে সাথে তারপরে ওইটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। এরপরে হলো 3 নাম্বার, যার নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার জন্য, অর্থাৎ যদি কেউ, অর্থাৎ ধনী ব্যক্তি
অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখের মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানি করাটা ওয়াজিব হয়ে যায়। এরপরে চতুর্থ নাম্বার প্রকার হলো নফল কুরবানি। নফল কুরবানি হলো গরিব ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব নয়, সে কুরবানি নফল নিয়তে যদি কুরবানি নফল নিয়তে যদি কুরবানি করে এই গোশত নিজেও খেতে পারবে, গরিব ব্যক্তিকে দিতে পারবে। আর জিলহজ মাসের 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, মালিক হওয়ার পর যদি সে কুরবানি করে তাহলে ওই কুরবানি গোশত নিজেও খাইতে পারবে, গরিব ব্যক্তিকেও দিতে পারবে। এরপরে আমাদের আলোচনা করা হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি। মৃত ব্যক্তির পক্ষ থেকে 3 ধরনের কোরবানি হতে পারে। এক নাম্বার হলো মৃত ব্যক্তি স্বীয় সম্পদ থেকে কোরবানি করার ওসিয়ত করে গেছে, বিধায় তার ওয়ারিশগণ তার ওই সম্পদের 1/3 থেকে পশু ক্রয় করে তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে পারে। মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার ছেলেদেরকে বলে গেছে, আমার উপর কোরবানি ওয়াজিব ছিল, আমি করতে পারলাম না, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আগামী কোরবানির আগেই, তাহলে আমার সম্পদ থেকে তোমরা কোরবানি করবে। সুতরাং তার পিতা যদি আগামী কোরবানির আগেই যদি মৃত্যুবরণ করে তাহলে তার পিতা যত সম্পদ রেখে গেছে ওই সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে কোরবানি আদায় করতে হবে। 2 নম্বর হলো মৃত ব্যক্তির ওসিয়ত ব্যতীত কোন ওয়ারিশ নিজের সম্পদ হতে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে পশু ক্রয় করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করতে চায়, তাই এরা করতে পারবে। 3 নম্বর হলো কোন ব্যক্তি নিজের পক্ষ থেকে কোরবানি করলো, মানে নিজের ওয়াজিব কোরবানি আদায় করার জন্য কোরবানি করলো, কিন্তু তার সব মৃত ব্যক্তির নামে দিয়ে দিল। এই 3 প্রকার হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি। এরপর হলো আমরা যে কোরবানি করব কোন ধরনের পশু কোরবানি করব। কিতাবের ভিতরে লিখছে আপনার 6 ধরনের পশু কোরবানি করা বৈধ, জায়েজ, এর বাইরে কোনো পশু কোরবানি করা জায়েজ না। 1 নাম্বার হলো উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার বকরি, 6 নাম্বার 5 নাম্বার ভেড়া, 6 নাম্বার দুম্বা। এই 6 প্রকারের পশুই শুধু কোরবানি করা যাবে, এর বাইরে কোনো পশু কোরবানি করা যাবে না। তাহলে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এই 6 প্রকারের পশু কোরবানি করা যাবে, আর বাইরে কোনো পশু কোরবানি করা যাবে না। এখন এই পশুগুলো যে আমরা কোরবানি করব এগুলোর বয়স কি পরিমাণ হতে হবে? পরে উট কমপক্ষে 5 বছর, 5 বছরের কম হলে কোরবানি দেওয়া যাবে না। গরু, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, 2 বছরের কম হলে কোরবানি দেওয়া যাবে না। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে, 1 বছরের কম হলে কোরবানি দেওয়া যাবে। এখন এইগুলো আমরা কোরবানি করব, এগুলোর ভিতরে কোন পশুর ভিতরে শরীক, মানে কোন পশুগুলো একা কোরবানি দিতে হবে আর কোন পশুর ভিতরে একের অধিক শরীক হিসেবে কোরবানি দিতে পারবে। বলে উট, গরু, মহিষ এগুলোর ভিতরে আপনার 7 জন পর্যন্ত শরীক হয়ে কোরবানি দিতে পারবে। উট, গরু, মহিষের ভিতরে যদি কেউ চায় একা দিতে পারে, যদি চায় 2 জন মিলে দিতে পারে, 3 জন মিলে দিতে পারে, 4 জন মিলে, 5 জন, 6 জন, 7 জন মিলে দিতে পারবে, কিন্তু 7-এর উপরে শরীক হওয়া যাবে না। এখানে আর একটা কথা হলো যে 7 জন মিলে যে কোরবানি করবে প্রত্যেকটার অংশ, সবার অংশ বরাবর হইতে হবে, একজনের অংশ কম আর একজনের অংশ বেশি এরকম হলে কোরবানি হবে। সবার অংশ বরাবর হইতে হবে, সমান সমান হইতে হবে। একটা আর একটা হলো 7 অংশের ভিতরে এক অংশের ভিতরে আবার 2 জন শরীক হওয়া যাবে না। এখানে শরীকানা কোরবানি এটা খুব কঠিন বিষয়, কারণ 7 জন মিলে যে কোরবানি দেওয়া হয়, অনেকের কোরবানি অনেকের অংশের ভিতরে যদি আপনার কোন হারাম সম্পদ থেকে থাকে, হারাম উপার্জন থেকে থাকে, তাহলে কিন্তু তার কোরবানি হবে না। এরপরে হলো এই 7 জনের ভিতরে যদি কোন একজন সদস্য যদি কোরবানি নিয়তের ভিতরে যদি গরমিল থাকে, অর্থাৎ লোক দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য, এরকম যদি, আচ্ছা 2-3 মিনিট মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব।
এখন আমরা যে কোরবানি পশুটাকে জবাই করব, এখন যার পশু তার জবাই করাই তার জন্য উত্তম, কিন্তু সে যদি না পারে তাহলে অন্য কোন ব্যক্তির মাধ্যমে জবাই করতে পারে। তবে পারিশ্রমিক হিসেবে তাকে গোশত দেওয়া যাবে না, পারিশ্রমিক হিসেবে তাকে টাকা পয়সা দিতে হবে। এখন জবাই করার পরে গোশত, এই গোশতের ব্যাপারে মাসালা হলো যে যদি আমার সমাজ থাকে, তাহলে সমাজ সমাজে যদি আমি বসবাস করি, তাহলে গোশতটা মুস্তাহাব হিসাবে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আমরা সমাজে দিয়ে দেব, আর বাকি 2 ভাগ, 1 ভাগ নিজে খাইবো আর 1 ভাগ গরিব। আসসালামু আলাইকুম।